আকাশ কোথায়? বাপরে, অনেক পুঁটি ধরেছিস তো। আকাশ কোথায়? এই ধান ক্ষেত্রে সব মাছ ধরেছিস। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, গ্রামবাংলা ব্লগ J7 চ্যানেল। সো এখন তো আছি আমি অগ্রদ্বীপ স্টেশনে। তো এখন আমি ট্রেনে করে এমনি কোথাও যাবো না, ওই দিক দিয়ে মাঠে যাওয়া যায়, এই রাস্তার দিয়ে, মানে এই লাইন দিয়ে আর কি মাঠে যাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি মাঠে, অনেক দিন ধরে মাঠে যাই না, তো আজকে মাঠে যাচ্ছি। মাঠের ভিউটা আপনাদের দেখিয়ে দেবো। তো এখন যাই আমরা হাঁটতে হাঁটতে, ততক্ষণ আপনার সাথে যেতে যেতে কথা হচ্ছে। তো গাইস এখন আমরা যাচ্ছি এখন লাইন দিয়ে, মানে ট্রেন পেন আসছে না আমরা দেখে নিয়েছি। এই যে আমি আর এই বাচ্চা, মানে এর নাম শুভ, এই দুজন মিলে এখন যাচ্ছি ওই দিক দিয়ে, নামবো মাঠে, তারপর দেখা হচ্ছে মাঠে গিয়ে। তো গাইজ এখন আমরা নামছি, কিন্তু জায়গাটাতে বিশাল বন, আপনার দেখাচ্ছে এই যে বিশাল বন। দেখি যাওয়া যায় নাকি, সাপ পাপ নেই তো, তারা কেস হয়ে যাবে না এলে। দাঁড়া, এখন জায়গাটা খুঁজছি কোথা দিয়ে এখন নামবো। এদিক দিয়ে বাঘ, এদিক যায়। তো এই যে পেয়ে গিয়েছি একটা জায়গা যাওয়ার, মানে এটা একটু পরিষ্কার টরিষ্কার আছে। আগে যাওয়ার রাস্তা ছিল, এখন বর্ষাকাল, তোর জন্য বেশি লোক পোক এখন আসে না এদিক দিয়ে, তার কারণে এখন বিশাল বন হয়ে গিয়েছে। কোন দিক ছিল তাই? ওটা 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 অনেক দূরে, এদিক দিয়ে শর্টকাট মেরে পালিয়ে যায়। হ্যাঁ কিছুই হবে না। বাপরে জঙ্গল দেখুন। আমরা এখন বেয়ার গিল্ড হয়ে গিয়েছি, আর এখন আমরা বনের ভেতর দিয়ে এখন যাচ্ছি। আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করুন তাড়াতাড়ি। বাবারে বাবারে, কেস খেয়েছে, বিচুটি পাতা লাগলো নাকি আবার। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বন, আর এখন আমরা পার মারবো। এই যে একটা, এটা হচ্ছে ছোট নদী, যে নদীটাকে আমাদের এখন লাফ মেরে পার করতে হবে। সাকসেসফুল চলে এসেছি এখন আমরা। আর আমাদের বাঘ কই? এ বাঘ, লাভ মার, তাড়াতাড়ি চলে আয়। আর এখন আপাতত আমি নিচে আছি, আর বাঘকে দেখুন, বাঘ একটু কাছে যাই। এ বাঘ, বাঘ তুই লাভ মারতে পারবি তো? এত রুচি তুই লাভ মারতে পারবি তো? মার মার। এই চলে এসছে বাঘছা আমাদের। আর এখন যাবো একটু এই দিকটা করে, যাবো এই দিকটা করে, কাশফুল আছে, তো এই কাশফুল দেখাতে নিয়ে যাই আপনাদের। গাছ দেখুন এখানে কত সুন্দর, কত ফড়িং উড়ছে, কত ফড়িং উড়ছে এখান দিয়ে। আর এখন আমরা যাব ওখানে, অনেক কাশফুল হয়েছে, দেখি আপনাদের দেখাতে পারি কি পারি না। তো কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। The silhouettes burning, embers rising high, like a chemical fire. The flame will. তো ফাইনালি এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে, আর পিছনের শুধু ভিউটা দেখুন কত সুন্দর। মানে আমি এটা বুকে মোডে আর কি ব্লগ ভিডিও করছি, আমি বুকে মোডে মানে করি না, কিন্তু আজকে করে দেখছি, খুব ভালো লাগছে। চারিদিকটা পিস ব্লার ব্লার ভাব, খুবই ভালো লাগছে। আর ওপর দিয়ে প্লেন যাচ্ছে, আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন নাকি জানি না, কিন্তু হ্যাঁ উপর দিয়ে প্লেন যাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি সামনে হাঁটতে হাঁটতে, আর আপনাদের ভিউ দেখানোর চেষ্টা করব, যাকে বলে প্রাকৃতিক সৌন্দর্য। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। Barely scratching the surface. This obsession of mine is fueling the furnace. I'm up all night. গাইস সামনে যেতে যেতে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটা ওয়েদার, আর ওই যে সামনে কাশফুল। দেখে ওখানটা করে যাওয়া যায় কি যায় না, কেন ওই জায়গাটা কোনো জল ফল হতে পারে, কারণ বৃষ্টি হয়েছে, দুদিনে বৃষ্টিতে মাঠ ঘাট তো পুরো চেঞ্জ করে দিয়েছে একবারে, পুরো কাদা কাদা হয়ে গিয়েছে।
তো দেখি আগে ওখানটা করে যদি যেতে পারি তো আপনাদের অবশ্যই কাছে গিয়ে দেখানোর চেষ্টা করবো কাশফুলগুলোকে, আর নাহলে তো যেতে পারবো না। তো দেখতে থাকুন গ্রামবাংলা ব্লগ 07। তো গাইজ এখন আমরা যাচ্ছি ধান ক্ষেতের মাঝখান দিয়ে, যেরকম এই যে ক্যামেরা স্ট্যান্ড আনলে ভালো হতো। এখন ধান ক্ষেতের মাঝখান দিয়ে এখন যাচ্ছি, আর মানে ধান ক্ষেতটার আলগুলো একটু উঁচু উঁচু আছে, তো তার জন্য কাদা সেরকম নেই মানে মাঠটাতে। এখন দেখতে পাচ্ছি আলো এখন কাদা নেই সেরকম, ওর জন্য হাঁটতে বিশাল ভালো লাগছে। তো আমি এখন যাচ্ছি, ভাবছিলাম ওই কাশফুলের ওখানটা করে যাব, কিন্তু ওইখানটা করে যাওয়া হবে না, কারণ হচ্ছে ওখানটা করে মানে পা অবধি মানে পা অবধি ওখানে জল, তার কারণে খুবই অসুবিধা। আর এই যে চলে এসছে যে কাদা ভরা জায়গা, এখান দিয়ে যাওয়া হবে না, মনে হয় না যা হবে এখান দিয়ে। চারিধারে আমরা এখন ফেসে গিয়েছি, দেখি এখন কি করা যায়, নাহলে তো বাড়ি চলে যেতে হবে, কিছু করার নেই। তো চ আগে ব্যাক মেরি, তারপর ওদিক দিয়ে দেখি যাওয়া যায় নাকি, যদি যাওয়া যায় তো ভালো, নাহলে আপনাদের অন্য দিক দিয়ে কাশফুলগুলো দেখানোর চেষ্টা করব। আর আপনারা এখন আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট করেননি, 2 বছর ধরে ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট করে গাইস, অনেক কষ্ট করে এবার বুকু ফেটে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, কিন্তু আপনারা এখন আমার চ্যানেলটাকে 1K সাবস্ক্রাইব পর্যন্ত করে দেননি। প্লাস আমার ওয়াচ টাইম আমার এত কমে গেছে যে কী বলবো, পুরো যাত অবস্থা। একের সাথে মনে হয় ভিডিওই বানাবো না, তাও বানাই, ভালো লাগে এক এক সময়, আবার এক এক সময় ভালো লাগে না, তখন অনেক দিন পর বানাই। আপনারা দেখবেন কিছুদিন আমি ভিডিও বানাচ্ছিলাম না, তার কারণে আমি ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম, আপনারা সাবস্ক্রাইব করছেন না, কিছু করছেন না, তার কারণে ডিমোটিভেট হয়ে গিয়েছি। তো তার জন্য আমি ভিডিও বেশি বানাচ্ছিলাম না। তো এখন একটুখানি এনার্জি টাইপ এসছে এখন, কেন তাহলে 2-3টে সাবস্ক্রাইবার বেড়েছিল আমার ভিডিও বানিয়ে, তার জন্য আমি আবার ভিডিও কন্টিনিউ করে দিলাম যে না, এরকম করে চ্যানেলটাকে নষ্ট করা যাবে না, আমাকে ঘাপাঘাপ করে মানে তাড়াতাড়ি ভিডিও বানাতে হবে। আর সামনে পুজো আসছে, আপনাদের জন্য আর খতরনাক কন্টেন্ট ভিডিও আসতে চলেছে। তো দেখতে থাকুন গ্রামবাংলা ব্লগ 07, আর এই ভিডিওটা একবারে প্রথম থেকে আবার শেষ অবধি দেখবেন। Barely scratching the surface. This obsession of mine is fueling the furnace. I'm up all night and we're intertwined. Darling, গাইজ দেখতে পাচ্ছেন এই যে এটা, কেউ বিশ্বাস করবে এটা আগে মাঠ ছিল? এটা শুভ আগে বলতো কি ছিল আগে? জমি। এখন এটা পুকুর না, পুকুর এত ছোট হয় না, এটা ডোবা হয়ে গিয়েছে। আর এখানে এখন মানে জাল পালো মনে হয় পাতে, এখানে পায়ের ছাড়টাপ দেখছি, হ্যাঁ ওইদিকে একটা লাঠি পোতা আছে, জাল পালো পাতে, এখানে মাছ ফাছ ধরে মনে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন সূর্যটা পুরো অসাম লেভেলের লাগছে আজকে, যখনই মাঠে আসি তখন কি বলবো, সেই ভিউ সেই। আর গাইস এক এক সময় ভাবেই তো মনে হয় শুধু মাঠে এসেই ব্লগ বানাই, এবার মাঠে আমি এত ভিডিও বানিয়ে ফেলেছি যে কি বলবো, বেশি ভিডিও বানালে আপনাদেরও মানে আপনারা বোরিং হয়ে যাবেন, কি ছেলেটা বারবার শুধু মাঠে এসে ভিডিও বানায়। কিন্তু এই মাঠের ভিডিওটা কিন্তু আমি অনেক দিন পর এলাম, তাও মানে 3-4 মাস পরই এলাম মাঠের ভিডিওটা করতে, কেন অনেক দিন আসি না। আবার ওদিকটা করে আমাদের দেখতে পাচ্ছেন পুরো ধান পান লাগানো হয়ে গেছে, তার উপরে জল টল হয়ে গেছে, নাহলে আমরা এদিক দিয়ে আসি, কিন্তু এখন জল ফল হয়ে গেছে, তার জন্য আমরা রেল লাইন দিয়ে এলাম। জানি না বাড়ির লোক দেখলে কি বলবে, রেল লাইন দিয়ে হেঁটেছি হেভি মার পড়বে বুঝতেই পারছি, তার জন্য আমি রেল লাইন দিয়ে আসার ভিডিও করিনি, একটা ক্লিপই করেছি। তো এখন আমরা হাঁটতে এখন যাচ্ছি ডিপটি কলটার দিকে, তারপর ওখান থেকে ডিপটি কল হয়ে ঘুরে ঘুরে চলে যাবো বাড়ি। the silhouette's burning, the embers rising high like a chemical fire. The flame won't die. Intertwined, darling, you. সো গাইস এখানে হাস্যকর ব্যাপারটা হচ্ছে কি, আপনারা ফেক ড্রোন শটটা কীরকম দেখলেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কী করে করেছি আপনারা জানেন কি? জানি না তো, এটা আমরা ফোনটাকে আমরা আকাশে স্লো মোশন করে ছুঁড়ে ভিডিওটা বানিয়েছি। কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা এদিক দিয়ে সোজা ঘুরে ঘুরে পাড়ার ভেতর দিয়ে চলে যাবো বাড়ি। দেখতে থাকুন গ্রামবাংলা ব্লগ 07। গাইস আপনাদের পুজোতে কার কতগুলো জামা প্যান্ট কেনা হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমিও এখনও কিনে নিই, আর কিনবো আর 1-2 দিন পর। মাছ পেয়েছে রে, বেশি মাছ কে পেয়েছে? কই কে পেয়েছে? ধান ক্ষেতের মধ্যে মাছ ধরাচ্ছে, কই কে বেশি মাছ পেয়েছে রে?
আকাশ কোথায়? বাপরে, অনেক পুঁটি ধরেছিস তো। আকাশ কোথায়? এই ধান খেতে সব মাছ ধরেছিস? ধান খেতে মাছ ধরাচ্ছে, পুঁটি মাছ তো আবার। গাইস, ওই ধান খেতে ছোটো ছোটো বাচ্চাগুলো ওখানে মানে পুঁটি মাছ হচ্ছিলো, তার কারণে আপনাদের ভিডিও করে দেখে দিলাম কীরকম করে আমাদের ছোটো ছোটো পুচকা বাচ্চাগুলো গ্রামের সব মানে মাছগুলো কীরকম করে ধরে ধান ক্ষেত দিয়ে। ধান খেতের মধ্যে মাছ থাকে, ওরা টোপ দিয়ে মাছগুলো ধরে, তো দেখে দিলাম আপনাদের। তো গাইস, এই রাস্তায় যাওয়ার পথে আপনাদের কাশফুলে যে শর্টগুলো দেখালাম, ওই শর্টগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এখন বেজে গেছে অনেক, 5:30 6টার মতো বাজে এখন আর কি। তো ব্লগটা বেশি বড় করে ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করি যদি আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন। সো আজকের জন্য এতটা, আবার দেখাবেন নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।